যখন চাহাত অভিনবকে নিয়ে সন্দেহ করছিল তখন অভিনব পৌঁছে গিয়েছিল আকরামের কেবিনে। অভিনব ঢুকতেই আকরাম তার কার্ড বাড়িয়ে দিয়ে বলল, টাইগার ওয়েলকাম। সব ভালো, সব ঠিক আছে? এই নে ভিআইপি কার্ড, মজা কর। থ্যাংক ইউ। সে নিচে এসে দেখল চাহাত হোটেলের বাইরে শেডের নিচে দাঁড়িয়ে আছে। চলবে? দুজনেই হোটেলের ভেতরে ঢুকে একটি টেবিলে বসল। অভিনব ইচ্ছে করেই চাহাতের চোখের দিকে তাকানো এড়িয়ে যাচ্ছিল, আর সেই সময় চাহাত তাকে একদৃষ্টিতে দেখেই চলেছিল। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, তুমি কি এই অফিসে কাজ করো? কিছু অর্ডার করি, খুব খিদে পেয়েছে, একটু দাঁড়াও। ওয়েটার। চাহাতের প্রশ্নটা এড়িয়ে গেল অভিনব। হ্যালো স্যার। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না, একদম না। কেন কিছু লুকাবো? তেমন কিছু না। ও, এক সেকেন্ড। অভিনব আর চাহাত ওয়েটারের কাছে অর্ডার দিল। ওয়েটার চলে গেল, কিন্তু চাহাত তার প্রশ্ন ভুলে যায়নি। তো তুমি কি করো? আমি একে প্রাইভেট লিমিটেডে ছোট একটা চাকরি করি, এটাই। ওটা তো আকরমজির কোম্পানি, তাই না? হ্যাঁ, ঠিকই। হ্যালো গর্জাস, তুমি খুব সুন্দর। আসতে চাইনি, কিন্তু মন মানল না। একটা ভালো ট্রিট অফার করতে পারি? দেখছো না, ও ইতিমধ্যেই আমার সঙ্গে ডেটে আছে। ও সত্যি? আমি ভেবেছিলাম তুমি ওর ছোট ভাই টাইপ কিছু। এখন তুমি বললে যে তুমি ওর সঙ্গে ডেটে আছো, তাই ভদ্রভাবে বলছি, গেট লস্ট। অভিনব এক মুহূর্তের জন্য চুপ করে রইল। সে দেখতে চাইল এই লোকটা আর কত নিচে নামতে পারে। সেই সময় ছেলেটা চাহাতের পেছন দিয়ে ঘুরে বলল, তুমি এত সুন্দর যে মনে হয় একটা ভালো পরিবারের মেয়ে। মাইন্ড করো না, তোমার এমন লোকেদের সঙ্গে ডেটে যাওয়া উচিত না। স্ট্যান্ডার্ড খুব গুরুত্বপূর্ণ, রাইট? এ তোকে জ্ঞান দিতে বলেছে? হ্যাঁ, এখন বের হয়ে যা। তুমি আমার সঙ্গে চলো, ট্রাস্ট মি, তোমার কোনো সমস্যা হবে না। আমি বলছি, তোমার এমন ডাউন মার্কেট ছেলেদের সঙ্গে থাকা উচিত না, যার বাবা তাকে জন্ম দিয়ে ফেলে রেখে গেছে। এবার অভিনব আর নিজেকে ধরে রাখতে পারল না। ছেলেটা সীমা ছাড়িয়ে গেছে। অভিনবের বাবার কথা উঠতেই অভিনব আর কারো কথা শুনতে রাজি ছিল না। তার বাবার বিষয়ে একটা কথাও সে সহ্য করতে পারত না। কি বললি? তার বাবা তাকে জন্ম দিয়ে ফেলে রেখে গেছে? তোমার বাবা তোমায় কি শিখিয়েছে? যে ছেলে এতক্ষণ অভিনবের সামনে দাপট দেখাচ্ছিল, সে একটাও শব্দ করতে পারছিল না। তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। এসব কি হচ্ছে এখানে? এটা একটা নামি হোটেল, মাছের বাজার না। ম্যানেজার, তোমাদের হোটেলে কেমন লোকজন আসে? দেখুন আমাকে কত মেরেছে, দেখুন আমার নাক মুখ ভেঙে দিয়েছে। ম্যানেজার প্রথমে সেই ছেলেটার দিকে তাকালো, তারপর অভিনবের দিকে। অভিনব নিজের কথা বলার আগেই ম্যানেজার বলল, আমাদের ভিআইপি কাস্টমারের গায়ে তোমার সাহস হলো হাত তোলার? ও আমাদের হ্যারাস করছিল। আমি তো ওর সঙ্গে কথাই বলছিলাম না, বারবার সতর্ক করার পরও পিছাইনি। আমার বাবাকে দিয়ে বাজে কথা বলছিল। এটা কি সত্যি? মিথ্যে বলছে। শুধু এই ছোট ব্যাপারটার জন্য আপনি ওর সঙ্গে এমন ব্যবহার করলেন? যাই হোক না কেন, আপনাকে প্রথমে ওর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা? আমি ক্ষমা চাইব? ও আমার আর আমার বন্ধুর কাছে ক্ষমা চাইবে? চুপচাপ ক্ষমা চাও। তুমি জানো না আমি কে? ক্ষমা না চাইলে এই হোটেল থেকে বের হতেও দেব না। পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল। তার আগেই যাতে ব্যাপারটা বেশি বাড়ে না, চাহাত এগিয়ে এসে বলল, আসলে এটা অভিনবের দোষ না। এই লোকটা আমাকে হ্যারাস করার চেষ্টা করছিল। অভিনব আর আমি শুধু লাঞ্চ করতে এসেছিলাম। যাই হোক ম্যাডাম, ওকে ক্ষমা চাইতেই হবে। অভিনব বুঝে গেল কেন ম্যানেজার তার সঙ্গে এমন ব্যবহার করছে। আসলে সে অভিনবকে তার পোশাক দেখে বিচার করছিল। অন্য কোনো উপায় না দেখে অভিনব তার পকেট থেকে আকরামের থার্ডটি বের করে ম্যানেজারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, জানেন এই কার্ডটা কে দিয়েছে? কার্ডে লেখার নামটা পড়ুন, বুঝতে পারবেন কি সিদ্ধান্ত নেওয়া উচিত। ম্যানেজার কার্ডটা নিয়ে ভালো করে দেখল। নামটা পড়তেই তার চোখ বড় হয়ে গেল। যদি অভিনবের কাছে আকরামের কার্ড থাকে, তবে সে বুঝল যে অভিনবের আকরামের সঙ্গে সম্পর্ক আছে।
কথা বলার আগে বাড়ি গিয়ে তোমার মায়ের কাছ থেকে শিখে এসো কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।